আসসালামু আলাইকুম। তো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয়টি হলো কোয়ারা। আসলে কোয়ারার যত ধরনের ব্যাকলিঙ্ক হয়, আজকে টোটাল বিষয়টা আমি জানিয়ে দিব। এবং মার্কেট প্লেসে গিগ কীভাবে বানাবেন এটার, এবং কি কি কোয়ারার মানে একটা কোয়ারা দিয়ে কত ধরনের আপনি গিগ বানাতে পারবেন, কত ধরনের ব্যাকলিঙ্ক করতে পারবেন, একদম টোটাল আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিব। এবং কোন ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় সেটাও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো দেখুন যে আমি আসলাম কোয়ারা। তো এটা আমি একটু ইংলিশ করে নেব, বাংলা আছে তো এখান থেকে আমি ভাষাটা চেঞ্জ করে নিই। ওকে, তো আমি এটাতে কাজ করবো আপনার দেখানোর সাথে আমি হলো ট্রাম্প মেল দিয়ে ইউজ করবো, ঠিক আছে। তো এখানে সাইন আপ, প্রথম যে কাজটা, যে ব্যাকলিঙ্ক করেন না কেন, অধিকাংশ ব্যাকলিঙ্ক ব্লক কমেন্ট বা অন্যান্য ব্যাকলিঙ্ক বাদে বেশিরভাগ ম্যাক্সিমাম ব্যাকলিঙ্কে আপনাকে কি করতে হবে, যে কোনো সাইটে সাইন আপ করতে হয়। তো এটা সেম প্রসেস, আমি সাইন আপ করতেছি। এটা ট্যাম্প মেল ইউজ করব। জাস্ট আমি সাইন আপ করতেছি। আর একটা বিষয়, যে আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি অনেক ব্যস্ততার মাধ্যমে দিনগুলো পার করতেছি, আবার অফিসের কাজ চলতেছে, এই কারণে আসলে মানে সবকিছু এলোমেলো। তারপরেও সময় করে আজকে ভিডিও মাঝে বসলাম। আশা করি ভালো কিছু হবে, এবং কি আপনাদেরকে নিয়ে একটা টোটাল প্ল্যান করতেছি যে কিভাবে কি করব বা করাবো আপনাদেরকে, ঠিক আছে। যে সামনের দিনগুলোতে অনেক ভালো ভালো জিনিস আসতেছে, আপনারা অনেক ভালো ভালো জিনিস পাবেন। তো সব কিছুর আগেই কিন্তু এই এসইওটা দরকার, তাই আমি এসইওটা শিখিয়ে দিচ্ছি। একদম টোটাল এসইওটা শিখাবো, ঠিক আছে। মানে একদম প্রপারলি 100%, এই এসইও রিলেটেড 100% কাজ পাবেন। জাস্ট আমি যে কাজগুলো দেখাচ্ছি আপনারা একটু নোট করে রাখুন, কাজগুলো প্র্যাকটিস করুন, শিখুন, ঠিক আছে। কি সামনের দিনগুলোতে আপনাদের কি সামনে একটা ধামাক্কা নিয়ে আসতেছি, অনেক ভালো ভালো জিনিস পাবেন, যে হাজার হাজার টাকা দেবে আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে। তো যেটা বলবো সেটা হলো যে আপনারা বেশি বেশি করে, আমি যে কাজটা দেখাচ্ছি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন, এই কাজগুলো সামনের দিনগুলোতে রাখবে। তো এখন যে প্র্যাকটিস না করেন, তখন ওই আমি যখন ওই মেন কাজগুলো দেখাবো, তখন কি আসলে তখন প্র্যাকটিস করার সময় পাবেন না, তখন বুঝালো আপনারা কি ভালো কি বুঝতে পারবেন না। তো এটাই হলো বিষয়, যে আপনার প্র্যাকটিস করুন বেশি বেশি। কাজ না পারলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন হন, ওখানে আরো অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, আপনাদের প্রবলেমটা ওখানে লিখুন, পোস্ট করুন, ঠিক আছে। আমি অ্যান্সার না দিলেও অন্যরা দিবে, বা আমি সময় পেলে আমি অ্যান্সার দিব আপনাদের প্রবলেম। আর একটা বিষয়, যে আপনাকে সময়ের মূল্য দেওয়া শিখুন, ঠিক আছে। ধৈর্য সহকারে কাজগুলো আগে শিখুন। আপনারা আসলে ধরে রাখুন, আমার ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। মানে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আমি যে ফ্রিতে যে জিনিসগুলো দিব বা শিখাবো, আপনার পেইডেও আমার মনে হয় না আপনাকে পেইডেও এত কিছু শিখাবে ডিটেলসে। তো সবসময় সাথে থাকুন, ফ্রিতে কিছু শিখুন, পাশে থাকুন, সাপোর্ট দিন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ধাপে ধাপে যে ভিডিওগুলো আছে প্রথম দিক থেকে দেখা শুরু করুন, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন। আচ্ছা, এখন দেখেন যে বাকি ব্যাকলিংকের মতো এটা আগে কিন্তু আমরা এখানে কি করছি, কোয়ারাতে প্রোফাইল ব্যাকলিং করছি, কিন্তু আমি দেখাইছি কিন্তু লাইভ প্রজেক্ট এটা লাইভ প্রজেক্ট। এটাও আমার একটা ক্লায়েন্টের কাজ, আমি ক্লায়েন্টের কাছে করতেছি। তো দেখেন আসলে আমি মূলত কিভাবে কাজটা করব, আর কি কি ব্যাকলিং গুলো আছে, ঠিক আছে, আমি ডিটেলস আসলে বলতেছি আপনারে। এখন এখন আমি মেইলটা কি করবো, একটু ভেরিফাই করে নিই। দেখেন এখানে ভেরিফাই করবো। আর সামনে যে ধামাক্কার কথা বলছি সেটা হলো যে আপনাদের এফিলিয়েট মার্কেটিং করাবো, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ শিখাবো, ঠিক আছে। ওয়েবসাইট ক্রিয়েশন বা ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস মানে যেভাবে আসলে ওয়েবসাইটগুলো তৈরি করা যায়, তারপর সিপিএম মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন,
মানে আপনাদেরকে আমি বলতে চাই যে এই জিনিসটা প্রত্যেকটা কাজের আগে আপনাকে অবশ্যই অবশ্যই এসিও শেখা লাগবে। সাপোজ আপনি সিপিএ মার্কেটিং করবেন, সাপোজ এখন সিপিএ অফারগুলো কিন্তু এসিও করতে হয়, না হলে কি আপনার সেল আসবে না। ঠিক আছে, এফিলিয়েট করতে হলে কি হবে, আপনার ওয়েবসাইট বানাতে, ওয়েবসাইট বানালে সেটাও এসিও করা লাগবে। তো তার সেখানেও এসিও লাগতেছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি হলো গিগ বানাচ্ছেন, গিগের নাই, আপনি এসিও করতে পারতেছেন না, আপনার গিগের কোনো সেল নাই, ঠিক আছে, সেখানেও আপনাকে এসিও লাগবে। তো সবাই এই জন্য আমি সব কিছু শুরুর আগে আমি এসিও শুরু করছি। এবার আমি ধাপে ধাপে আপনাদেরকে ডিটেলস সবগুলো কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আমার সাথে থাকুন, ভালো কিছু পাবেন। আর আমি যে যা বলছি একটু একটু ধাপে ধাপে কাজগুলো করুন, ঠিক আছে। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের সমস্যার সম্মুখীন হবেন। আর সমস্যা মানে কি, সমাধান। আর সমাধান করলে আপনি কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আমি বারবার বলতে চাই, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, বেশি বেশি করে প্র্যাকটিস করুন। আচ্ছা, এখন দেখেন যে এই কোয়ারা আমার অ্যাকাউন্ট করা শেষ। তাই এই কোয়ারা অ্যাকাউন্ট করলে প্রথম যে ব্যাকলিংটা পাই সেটা হলো প্রোফাইল ব্যাকলিং। তো চলুন আমরা প্রোফাইল ব্যাকলিংটা করি, কীভাবে প্রোফাইল ব্যাকলিংটা এখানে পাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে যে মানুষের মতো আইকন, এখানে ক্লিক করার পরে এখানে যে আমার নামের উপর ক্লিক করলে এখানে আসতেছে, এটা আমার ক্লায়েন্টের নাম, মানে ক্লায়েন্টের কিওয়ার্ড আর কি। তো এখানে আমি ইমেজটা দিব বা লোগো যেটা বলে, লোগোটা দিব আমি। ওকে, আচ্ছা আসতেছে, একটু আসুক, একটু লোড হচ্ছে। ওকে, এখন হলো যে আমি সেম আগে যেভাবে দেখিয়েছি এখানে, তাহলে এটা ব্যাকলিং হলো। আচ্ছা, ওনাকে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। অনেকে বলতেছিলেন যে আমরা ডু ফলো নো ফলো এটা আসলে চিনতে পারতেছেন। এখন দেখেন আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, কোনো টুলস বা কোনো কিছু লাগবে না, ঠিক আছে। জাস্ট রাইট বাটন ক্লিক করেন, এখানে ইন্সপেক্ট। আচ্ছা, আসার পরে দেখেন এই জিনিসটা আপনারা ভুল হচ্ছে। দেখেন এখানে যে তীর তীর আছে, দেখেন এখানে এই তীরে একটা ক্লিক করা লাগবে, একটা ক্লিক করেন, করার পরে আপনি এবার লিঙ্কে যান। দেখেন যখন এখানে নীল হয়ে আসতেছে, এখন যখন আপনি লিঙ্কের উপর যাবেন, শুধু লিঙ্কের উপর যখন নীল হবে, জাস্ট লিঙ্ক, অন্য কোনো লেখা না, আপনাকে এই ফুলটুক না, জাস্ট লিঙ্ক, তখন লিঙ্কের উপর একটা ক্লিক করুন। এখন এবার নিচে আসুন, দেখেন দেখেন রিলেশন, এই দেখেন নো ফলো, দেখছেন। আচ্ছা, যদি এখানে এটা ডু ফলো, তাহলে এখানে কি হতো, এখানে কিছুই থাকতো না, রিলেশনই থাকতো না। এখানে রিলেশন না থাকা মানে এটা ডু ফলো আর কি। জাস্ট আপনাকে সিম্পলি এটা কি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি এইটা প্রোফাইল ব্যাকলিং হিসেবে নিতে পারি। তাই প্রোফাইল ব্যাকলিং কীভাবে নেব, দেখেন এখানে জাস্ট আমি প্রুফ লিঙ্কটা নিয়ে রাখবো, তাহলে আমাদের কিন্তু প্রোফাইল ব্যাকলিং শেষ। আচ্ছা, এরপরে আমরা কি ব্যাকলিং পেতে পারি? আমি তো প্রথমে বলছি অনেকগুলো ব্যাকলিং, কি ব্যাকলিং পেতে পারি? আচ্ছা, এখান থেকে আমরা কোয়ারা থেকে 3 ধরনের ব্যাকলিং পেতে পারি, এবং 3 ধরনের সার্ভিসে আমরা কি করতে পারি, সেল দিতে পারি। এবং কি এই কোয়ারার হিউজ সেল হয়, হিউজ। যারা এই গিকগুলো টপে বা র্যাঙ্কে আনতে পারে দেখবেন, আর এদের অ্যামাউন্টটা অনেক বেশি। কোয়ারার যে সার্ভিস 3টা আছে, 3টারই অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, দেখেন এখানে আসলেন, এখানে আসার পর তাহলে আমরা কি করলাম, প্রোফাইল ব্যাকলিংটা আমাদের কমপ্লিট। তো এখন যে কাজটা করবো যে, তাহলে আমরা প্রোফাইল ব্যাকলিং করলাম একটা। এখন কোয়ারা অ্যান্সার কিভাবে করতে হয়। সাপোজ মনে করেন যে আমার ক্লায়েন্ট এই কিওয়ার্ডটি দিয়েছে, তো এই কিওয়ার্ড দিয়ে বলল যে এই কিওয়ার্ডের আন্ডারে যে কোয়ারাতে যতগুলো পোস্ট আছে, সেখান থেকে তুমি বেছে বেছে 10টা পোস্টে কি করো, 10টা পোস্টে অ্যান্সার করে দাও। তো আমি কি করবো এখানে, যে প্রথমেই এখানে সার্চ বারে এসে এই কিওয়ার্ডটাতে সার্চ দিব। তো অনেকে বলে কি যে কোনো পেশিজেই আপনি ই করবেন, অ্যান্সার করে দেবেন। আসলে না, প্রপার ওয়ে ওটা না, আমি যেটা দেখাচ্ছি এটাই। কারণ আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিলেটেড পোস্টে যে আপনাকে কমেন্ট করতে হবে। হ্যাঁ, আপনি কমেন্ট করে দিতে পারেন, যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন, কিন্তু আসলে সেটা তো হলো না। সেটা আসলে ক্লায়েন্ট অনেক সময় আপনার ব্যাড রিপোর্ট দিবে। আপনি কেন খামাখা আপনি ব্যাড রিপোর্ট নেবেন, ঠিক না, ব্যাড রিভিউ নেবেন কি জন্য? তো আমি আসলে যেভাবে কাজ করি সেভাবে কাজটা দেখাচ্ছি, দেখেন। তো কিওয়ার্ডটা দিয়ে আমি এখানে জাস্ট সার্চ দিব। আচ্ছা, সার্চ দেওয়ার পর দেখেন যদি এখানে পোস্ট থাকতো, তাহলে কিন্তু এখানে পোস্ট আসতো। আর একটা কাজ করা যায়, এমন আসার সময় এই যে এইগুলো কি করতে, নিউ ট্যাব নিয়ে ওপেন করা যায়, ঠিক আছে। তো আমি ওপেন করলাম, করার পর দেখেন এই যে আইডেন্টি ফেক,
ফ্রেন্ডশিপ ইজ লাইফ, এগুলো কিন্তু একটা ফেক রিলেটেড, ঠিক আছে। তো আমি এই পোস্টের নিচে এসে কমেন্ট করব। আচ্ছা দেখেন অনেকগুলো এবার এমন অনেক ইসে পাবেন, ঠিক আছে, এমন পোস্ট পাবেন, পোস্টে ঢুকে ঢুকে কি করবেন এবং কমেন্ট করতে পারবেন। তো যাই হোক, তো আমি যেটা দেখাচ্ছি যে আরেকটা কিওয়ার্ড হয়, আমি কিওয়ার্ডগুলো নিয়ে এক একটা করে, যদি আমি শুধু ফেকটা ধরি বা ইউএসএ ধরি। আচ্ছা আচ্ছা দেখেন তাহলে কি হলো, দেখেন এইটা পেয়েছি, এই একটা পেয়েছি। তো এখন আসলে এখানে আমি এটা এই ব্যাকলিংকটা হলো না, আগেটা হলো প্রোফাইল ব্যাকলিং, সেটা হলো কিন্তু আর একটা সার্ভিস। তো আমরা একটা সার্ভিস দেখিয়ে দিছি যে প্রোফাইল ব্যাকলিং একটা। আচ্ছা এখানে কুয়ারা অ্যান্সার এটা আর একটা সার্ভিস, আপনি কিন্তু মার্কেট প্লেসে দুইটা একসাথে দিবেন না, ঠিক আছে, কেন কষ্ট করবেন, আপনি আলাদা আলাদা সার্ভিসগুলো বানাবেন, এতে কি হবে আপনারই লাভ। তো এখন দেখুন যেটা দেখাচ্ছে এটা হলো আপনার কোয়ার অ্যান্সার। তো দেখেন এখানে অ্যান্সার করবো কিভাবে, আমি তো আসলে এর ইসে জানি না, তাই না। এখন দুইভাবে করা যায়, একটা হলো যে এইটা পড়ে এইটা পড়ে যদি আপনি কিছু জানেন, এই সম্পর্কে জানেন, তাহলে কিছু লিখে আপনি এখানে অ্যান্সার করবেন এক। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো এই টাইটেলটা কপি করে গুগলে সার্চ দিয়ে আপনি সেখান থেকে কিছু কি ওয়ার্ড আনতে পারেন এই রিলেটেড বা এর অ্যান্সার রিলেটেড, ঠিক আছে। আচ্ছা আরেকটা কাজ করা যায়, এই কোয়ারাতে এসে সাপোজ মনে করেন এই দুইটা আমি পোস্ট ওপেন করছি, তাই না। আচ্ছা এই দুইটা পোস্ট কিন্তু এক না, আলাদা আলাদা, এই একটা এই একটা। এখন দেখেন যে আসলে মানে এটা জাস্ট টেকনিক খাটাতে হবে, আমি যেভাবে কাজ করি সেইভাবে আমি বলতে, আমি অনেকভাবে করি। তো এটা একটা নতুন টেকনিক, অনেকে জানেন অনেকে জানেন না। তো দেখেন এই পোস্টের নিচে যে দেখেন অনেকে অ্যান্সার করছে কিন্তু, তাই না। এখন আমি যেটা করি মাঝে মাঝে অনেক সময় কি এই টাইটেলগুলো অনেকটাই মিলে যায়, যদি মিলে যায়, মানে সব ক্ষেত্রে না, আমি বলছি যদি মিলে যায়, তখন কি করি এই এর এটা কপি করি। দেখেন সাপোজ আমি এত বেশি কপি করতে জাস্ট এইটুকু কপি করলাম, এইটে কপি করে এই পোস্টে কমেন্ট করবো, আর এই পোস্টে একটা কপি করে এই পোস্টে একটা কমেন্ট করবো, ঠিক আছে। আচ্ছা তো আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। এখানে অ্যান্সারে আসলাম, অ্যান্সারে ক্লিক করলাম, করার পরে এখান কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন যে আমার কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল যে ফেক এইটা। আচ্ছা এখন এইটা যে কোনো এক জায়গায় যদি আর্টিকেলের ভিতরে থাকে এদের ভালো, আর যদি না থাকে তাহলে কি করবেন, এখানে পেস্ট করবেন। এটি এবার সিলেক্ট করার পর আপনি এইটাকে অ্যাঙ্কর করবেন, এইটাকে কি করবেন অ্যাঙ্কর করবেন। কীভাবে অ্যাঙ্কর করবেন, এখানে আসলেন, এবার অ্যাঙ্কর লিঙ্কটা নিয়ে আসি, পেস্ট এবার অ্যাড। আচ্ছা এখন দেখেন কিন্তু এটা অ্যাঙ্কর হয়েছে। আচ্ছা এবার এর পুরো লিঙ্ক কোথায়, এখন তো আমি সাবমিটই করি না, পুরো লিঙ্ক পাবো কীভাবে। এখন দেখেন সাবমিট করি, সাবমিট করার সাথে সাথে ওরাই কিন্তু অটো আপনার লিঙ্কটা দিয়ে দিবে, অটো আপনার এই দেখেন এটা কিন্তু আপনার অটো লিঙ্কটা দিছে, আর এটা আসলে এটা করাস আমাদের তো আর কি দেখা দেবে না। এই যে এই পোস্ট নিচে আপনি এই কমেন্টটা করছেন, দেখেন এই দেখেন দেখছেন, তাহলে এইটা কি হলো, এই লিঙ্কটা হলো আপনার প্রুফ লিঙ্ক, এটা হলো কোয়ারা অ্যান্সার। তাহলে কি হলো, আপনি দুইটা সার্ভিস অনায়াসে পেয়ে যাচ্ছেন। আপনি যদি কোনো কিছু না পারেন, যদি এই কোয়ারার ডিটেলস জিনিসগুলো যদি জানেন বা পারেন, তাহলে আপনার মার্কেটে কাজের অভাব হবে না, এইটুকু মাথায় রাখেন। কারণ এই কাজগুলো এত ইজি কাজগুলো কিন্তু অনেকে পারে না আসলে, মনে করে এত আর্টিকেল লিখবো কিভাবে, বা এটার আর একটা বিষয়, এইগুলো কিন্তু লাইভ হয় না বেশি, এটা কিন্তু আর একটা সমস্যা। সেটা হলো যে আপনি কমেন্ট করছেন, আপনার কমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে বা 2-1 মিনিট বা 1 মিনিট 5 মিনিট পরে সাসপেন্ড করে দেয়। তো সাসপেন্ড করার কারণ একটাই হলো যে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে এই যদি কোয়ারা অ্যান্সার করতে চান, তো একটা অ্যাকাউন্ট দিয়ে একটাই করতে পারবেন, বা দুইটা করতে পারেন, দুইটার বেশি করলে আপনার অ্যাকাউন্টটা বা এই কমেন্টটা ডিলিট করে দেবে সঙ্গে সঙ্গে। তো আপনি সেক্ষেত্রে কি করবেন, যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি কোয়ারা অ্যান্সার নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার 20টা জিমেল খুলতে হবে, সেই 20টা জিমেলে 20টা কোয়ারা খুলবেন, ঠিক আছে। এবার আপনি এলো করেন সার্ভিস দেন, 20টা সার্ভিস দেন, তাই না। আপনি এখন 20টা সার্ভিস দিলে আপনি 2 টাকায় কমেন্ট করেন, তাহলে 40টা হচ্ছে। তা 40টা যদি আপনি কোনো কাউকে যদি 40টা অ্যান্সার ব্যাকলিং দেন,
তো সেখানে তো আপনি প্রায় $50-60 ইনকাম করতে পারবেন একটা সার্ভিসে, কারণ 5-10টা দিয়ে আপনার $10-15 একটা সার্ভিস আমরা সেল করি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার তাহলে এখানে যদি আপনি 40টা সার্ভিস দেন কমপক্ষে আপনি এখানে $40 দিবেন, প্রতিটা ব্যাকলিংকের জন্য $1 করে, যদি লাইভ করা দিতে হয়, ঠিক আছে। আর লাইভ করে না করা তাহলে হাফ দিবেন, $30 দিলেন, ঠিক আছে, বা $20। তো সবাই লাইভ নেয়, সেক্ষেত্রে আপনি $40। হ্যাঁ, আপনি প্রথম অবস্থা তাহলে আপনি $35 দেন, $5 কম দেন, আপনি 40টা ব্যাকলিং দিবেন। তো এইভাবে এই টেকনিকগুলো আসলে অনেকে জানে না, ঠিক আছে। আপনারা কি করে, অনেকে একটা অ্যাকাউন্ট দিয়ে 40টা পোস্ট করে দেয়, দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে, আবার কমেন্ট যেগুলো সেগুলো তো আসলে করে দেয়, ভেনিশ করে দেয় কোয়ারা। তো এই জিনিসগুলো একটু একটু মাথায় রেখে কাজ করলে আপনি একদম সাকসেস, আপনি পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কোয়ারা অ্যান্সার। তাহলে আমরা কি করলাম, দুইটা সার্ভিস আমরা কি করলাম, এখানে দুইটা সার্ভিস নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আচ্ছা, আরেকটা যে বিষয় এখানে আছে সেটা হলো যে অ্যাড করছেন। আচ্ছা, এই কোয়ারা ইসের এটা কিন্তু Q&A, মানে কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা সাইট। এখানে অনেকে অনেক তথ্য জানার জন্য কোশ্চেন করে, আবার অনেকে যিনি শেখায় তারা কোশ্চেন অ্যান্সার দেয়। এই সাইটটা মূলত এটা, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়, অনেকে অনেক কাজে ব্যবহার করে এই কোয়ারা। তো এখানে দেখেন কি অ্যাড কোশ্চেনের মাধ্যমে আপনি কিভাবে ব্যাকলিংটা করতে পারেন। সাপোজ যে এখানে আপনি কি করবেন, আপনার একটা প্রশ্ন লিখবেন। কি প্রশ্ন লিখবেন, সাপোজ আমি কিন্তু এটা মেনে আসছে, আপনার কিন্তু এই অ্যান্সারগুলো করার জন্য আপনার আকর্ষণীয় কিছু প্রশ্ন করতে হবে, ঠিক আছে। জাস্ট লিঙ্ক ঢুকাবেন। এখন কি করবেন, এখানে দেখেন, আচ্ছা, এখানে যে কাজটা করবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে এটা করবো না, ঠিক আছে, কারণ আমার দুইটা অলরেডি ব্যাকলিঙ্ক হয়েছে, আমার দরকার নেই। তো এখানে দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাড কোশ্চেন করুন, তাহলে কি হলো যে আপনার কয়টা হলো, 3টা। আপনি এক কোয়ারা থেকে 3 কোয়ালিটির আপনি ব্যাকলিং পাচ্ছেন। 1 প্রোফাইল ব্যাকলিং, 2 কোয়ারা অ্যান্সার, 3 হলো কোয়ারা কোশ্চেন, ঠিক আছে। এখান থেকে শেয়ার লিঙ্ক করতে পারবেন আপনি। এখানে চাইলে এখানে কিছু লিখবেন, লেখার পরে এখানে একটা লিঙ্ক দিয়ে এখানে শেয়ার লিঙ্ক, এখানে কোশ্চেন করতে পারেন, আবার শেয়ার লিঙ্ক করতে পারেন। তো যেটা আপনি যেভাবে পারেন আর কি, ওই কোশ্চেন করলে ভালো হয়, এগুলো সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয় এবং অনেকক্ষণ টিকে থাকে, অনেকদিন টিকে থাকে। তো জাস্ট এইভাবে কাজগুলো করবেন। তো আশা করি যে আমি আসলে ভিডিওর মাধ্যমে আমি যেভাবে কাজ করি, আমি জাস্ট সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। মানে আমার কথাগুলো আসলে বুঝতে পারছেন কি না আমি জানি না, যদি বুঝতে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যা ঠিক আছে আমার ভিডিওর এইগুলো। আর পরবর্তী কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আর সকলের শুভকামনা। আর আসলে সামনে কিন্তু অনেক বড় ধামাকা আসতেছে, তো সেই জন্য আসলে এসইওটা প্রপারলি শিখায় লাগবে, মানে 100% শিখাইতে লাগতেই হবে, অন পেজ অফ পেজ সব টোটাল। এমনকি আমরা যেটা বলছিলাম কথা দিয়েছি সেটাই লাগবেই, সেটা হলো আমরা কিন্তু এক সপ্তাহ আমরা কিন্তু লাইভ প্রজেক্ট করব। সে প্রজেক্ট থাকবে কি অন পেজের মাধ্যমে, অন পেজ শুরু করার আগে আমরা একটা সাইট তৈরি করব। আমরা যারা কাজ শিখতেছেন আমার এই চ্যানেল দেখে সবাই একটা করে সাইট তৈরি করবেন, কীভাবে ফ্রিতে করতে কীভাবে পেড করতে হবে সবই দেখিয়ে দিব। তো সেই সাইটটা কী করবো, আমরা অন পেজ করব প্রথমে, তারপর অফ পেজ করে কীভাবে এটা গুগলের টপ র্যাঙ্কে আনতে হয় আমরা একদম লাইন বাই লাইন, মানে টোটাল এসইওটা করব, ঠিক আছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতদিন আমাদের এসইও হবে না, র্যাঙ্ক হবে না আমাদের কিওয়ার্ডটা, আমরা সেতদিন কাজ করবো কীভাবে। আর যারা যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এর আগে আমি কিওয়ার্ড রিসার্চটা দেখাবো। যারা যে কিওয়ার্ডটা নেবেন, যতদিন আপনি র্যাঙ্ক হবে সেতদিন কাজ করবেন। আর এই কাজটা অবশ্যই এই জন্য আপনাদের বলতেছি যে আপনারা গ্রুপে জয়েন হন, কে কি দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, এখানে ডিটেলস একটু আলোচনা করেন, মানে একজন আরেকজনকে হেল্প করেন, ঠিক আছে। এইভাবে আসলে আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাচ্ছি, এমনকি আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছু করার প্রচেষ্টায় আছি। তো আশা করি সবাই হোমওয়ার্কগুলো ঠিকভাবে করবেন, ঠিক আছে। এটা আপনাদের হোমওয়ার্ক যে আপনারা আসলে এগুলো দেখতেছেন, এগুলো আপনারা রেগুলার একটু প্র্যাকটিস করেন। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন এবং নেক্সটে কি রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।